رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يشرك أن يغفر به ويغفر ما دون ذلك لمن يشاء آمنت بالله وملائكته وكتبه ورسله সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আমরা যেই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যেই আল্লাহ তাআলার ইবাদত আমরা করি, আমরা যেই কোরআনুল কারীমকে তেলাওয়াত করি, যেই কোরআনকে আমরা আমাদের জীবন বিধান হিসাবে মেনে থাকি, আমরা যেই রাসূলকে নামাজের মধ্যে যার উপর আমরা দুরূদ পাঠ করি, যাকে আমরা জীবনের আদর্শ হিসাবে মানি, সেই আল্লাহ রাসূলকে, সেই কোরআনুল কারীমকে এবং আল্লাহ রাসূল এবং কোরআন যিনি দিলেন সেই মহান আল্লাহ তাআলাকে গালি দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক মুদ্রাটা তারা মাথা চাড়া দিয়ে ওঠে। আমি মুসলিম জনতাকে বলতে চাই, হ্যাঁ মুসলমান জনতা, তোমরা কি চিন্তা করে দেখেছো যেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি সেই আল্লাহকে গালি দেওয়া হচ্ছে? যেই রাসূলকে আমরা জানের থেকেও বেশি মহব্বত করি সেই রাসূলকে গালি দেওয়া হচ্ছে। যেই কোরআনকে আমরা নিজেদের জন্য, পুরো পৃথিবীর জন্য নিজেদের জীবন বিধান মনে করি, সেই কোরআনকে পুড়িয়ে পা দিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে। আমরা সকলে এগুলো দেখেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখনই কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে, তখন আমরা বিক্ষোভ করি, আন্দোলন করি। এই আওয়াজগুলো ওই আইনজীবী যারা আছে তাদের কান পর্যন্ত পৌঁছায় না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আর একটা কিতাব আছে আস-সারিবুল মাসরুল ইলা শাতিমির রাসূল, এই কিতাবে উল্লেখ করেছেন পৃথিবীর যেই প্রান্তে কোন ব্যক্তি, সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক কাফের কিনা বেঈমান, যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে অথবা আল্লাহ তাআলা কিতাবকে নিয়ে কটূক্তি করে, অপমান করে, তাহলে এই ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যদি রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় আইন যদি ওই ব্যক্তিকে প্রটোকল দেয়, তাকে শাস্তির আওতায় নিয়ে না আসে, তাহলে প্রত্যেক মুসলমানের আবশ্যক হচ্ছে এই মুসলমান ওই ব্যক্তিকে দুনিয়ার বুক থেকে মাথা আলাদা করে দিবে। এই ব্যক্তিকে বেঁচে থাকলে কোনো অধিকার নাই। এজন্য আমরা বলতে চাইতেছি, যদি রাষ্ট্র আমাদের এই দাবিকে গ্রহণ করে, আমাদের এই দাবিকে গ্রহণ করে, তারা এই আবুল সরকার সহ আরো যারা ইসলামের অপমান করে, ইসলামকে কটূক্তি করে, এদের শাস্তি তারা আওতায় নিয়ে আসে, না হলে এই শাস্তি এবং এই আইন আমরা হাতে তুলে আমরা আল্লাহ তাআলার প্রেমী হিসাবে, কোরআনের প্রেমী হিসাবে, রাসূলের প্রেমী হিসাবে আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। আমিন।